বিভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে সিভি দিয়ে ক্লান্ত হয়ে পড়েছো, পর হতাশা হচ্ছে, ভাবছো কি করবে? বছরের জিএনএম কোর্স শেষ, চাকরি নেই। 10টা হসপিটালে সিভি জমা করার পরেও 2-3টে হসপিটাল থেকে ডাকছে ইন্টারভিউতে, এবং ইন্টারভিউয়ের পরে বলছে এখন ভ্যাকেন্সি নেই, হলে জানাবে। সমস্ত হতাশা থেকে আজকে কি করে বেরোবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামেলি শীল। আজকে আমি আবারও চলে এসেছি ইনফরমেটিভ টপিক নিয়ে। তোমরা ইন্ট্রো দেখে বুঝেই গেছো আজকের টপিক হচ্ছে জিএনএম করার পর আমরা যারা হতাশায় ভুগছি তাদের জন্য। হ্যাঁ, আমিও কিন্তু হতাশায় ভোগা একজন মানুষ। কারণ এই যে জিএনএম পাস আউট করেছি আজকে প্রায় 2 থেকে 3 বছর হতে চলেছে, আমাদের কিন্তু কোনো রকম গভর্নমেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে না। তাহলে হতাশা হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আমার মতো অনেকেই আছো যারা কিন্তু এই রকম হতাশায় ভুগছো। আমার চ্যানেলে আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই হতাশা দূর করার কিছু উপায়। আজকে আমি আরও একটা টপিক তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি নিজেও তোমাদের সাথে করছি। এই যে আমরা জিএনএম পড়েছি, জিএনএম পড়াটাতে খুব সহজ ছিল। দিনের পর দিন হসপিটাল ডিউটি করে এসে ক্লান্ত শরীরে ক্লাস করা, তারপর রাত জেগে অ্যাসাইনমেন্ট, খুব কি সহজ? সেটা কমপ্লিট করার পরেও এটাই শুনতে হয়েছে নার্সিং পাস আউট করে বাড়িতে বসে আছে, কারণ কি? জব নেই। এই যে জব নেই আমাদের রাজ্যে, সেটাতে কি আমরা কোনোভাবে দায়ী? আমরা তো দায়ী নই। এখানে রিক্রুটমেন্ট করছে না, সেটাই হচ্ছে মেন প্রবলেম। 3 বছর থেকে কোনো রিক্রুটমেন্ট নেই। সেই কথা ভেবে ভেবে চিন্তা না করে আমি তোমাদের বলেছিলাম JEPBN 2025-এর এন্ট্রান্স এক্সামে বসার জন্য প্রস্তুতি করতে। সেটা তোমরা অনেকেই কিন্তু করছো। তার সাথে তোমরা আরও একটি কোর্স করতে পারো, ICN ইনফেকশন কন্ট্রোল নার্স। এই কোর্সটি করলে গভর্নমেন্টে কিছু সংখ্যক পোস্ট মাঝে সাঝে বেরোয়। গভর্নমেন্টের কথা আমরা ছেড়েই দিলাম, কারণ গভর্নমেন্ট জবের যা পরিস্থিতি, প্রাইভেটে কিন্তু ভালো একটি পজিশনে জব পেতে পারো। সেই ক্ষেত্রে একটা ইনফেকশন কন্ট্রোল নার্সের কিন্তু স্যালারিটাও ভালো হয়। তাহলে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু তোমরা এই ইনফেকশন কন্ট্রোল নার্সের কিন্তু কোর্সটা করতেই পারো। তার সাথে আরও ডিপ্লোমা কোর্স রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা করতে পারো। তাহলে এই যে আমি বলছি ইনফেকশন কন্ট্রোল নার্সের কোর্স করা যায়, তাহলে ইনফেকশন কন্ট্রোল নার্স কি, কিভাবে তোমরা এই কোর্সটি করবে, এবং তার সাথে বিভিন্ন ডিপ্লোমা কোর্সগুলো তোমরা কিভাবে করবে, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা বলতেই পারো যে দিদি তুমি বলছো ইনফেকশন কন্ট্রোলের নার্সের কোর্স করব, আমরা ইনফেকশন কন্ট্রোল নার্স হয়ে গেলে আমরা ভালো রকম একটা স্যালারি পাবো। তো আমরা ইনফেকশন কন্ট্রোল নার্স হব, তার কী কী কাজ থাকতে পারে? দেখো, যেমন হেলথ অ্যাসোসিয়েটেড যেই সব ইনফেকশনগুলো আছে সেই দিকে তোমাদের দেখতে হবে, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখতে হবে, স্টেরালাইজেশান, হাউসকিপিং, হেলথ কেয়ার সেটিংস দেখতে হবে, স্টাফ, প্রোগ্রাম অ্যান্ড ভ্যাকসিনেশন দেখতে হবে। এরকম আরও কিছু কাজ কিন্তু তোমাদের দেখতে হবে, যেগুলো হেলথ অ্যাসোসিয়েটেড ইনফেকশন হয়ে থাকে। আফটার জিএনএম তোমরা কী কী ডিপ্লোমা কোর্স করতে পারো সেগুলো একবার দেখে নাও। ক্রিটিক্যাল কেয়ার নার্সিং করতে পারো, অঙ্কোলজি নার্সিং, কার্ডিয়াক নার্সিং এবং সাইকিয়াট্রিক নার্সিং। এই রকম ডিপ্লোমা কোর্সগুলো করে রাখলে তোমাদের গ্রেড 2-তে যে মার্কস ক্যালকুলেশন হয় সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা 5 নাম্বার বেশি পাবে। তাহলে এই ডিপ্লোমা কোর্সগুলোও কিন্তু তোমরা করে রাখতে পারো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই ডিপ্লোমা কোর্সগুলো তোমরা কোথা থেকে করবে? তো আমি তোমাদের সাথে শেয়ার করছি ওয়েস্ট বেঙ্গলের তোমরা কোথা থেকে ডিপ্লোমা কোর্সগুলো করতে পারবে। ডিস্ট্রিক্ট হসপিটাল, এসাইড ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউশন অফ সাইকিয়াট্রিস্ট, এই 3টে জায়গা থেকে কিন্তু তোমরা ডিপ্লোমা কোর্সগুলো করতে পারো। এখন থেকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা তোমাদের কেমন ইনফরমেটিভ মনে হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে আরও নতুন একটি ইনফরমেটিভ ভিডিওর সাথে। টাটা, বাই বাই।